তুমি শাস্তি দেবার কে? তুমি কি পুলিশ? তুমি কি বিচারক? তুমি কি আইন? আমার সন্তান হয়ে প্রকাশ্য দিবালোকে একটা জীবন্ত মানুষকে হত্যা করার জন্য তুমি তাড়া করবে, আর আমি তা মুখ বুজে সহ্য করব? তুমি কি চাও আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের ক্যারিয়ার তোমার জন্য একদিনে শেষ হয়ে যাক? সমস্ত সম্মান আমার মাটিতে মিশে যাক? তোমার সম্মান মাটিতে মিশা যাবার আগে এই মুন্নার দেহ মাটির সাথে মিশে যাব বাবা। তোমার সম্মান রক্ষার্থে তোমার এই সন্তান নিজে মৃত্যুর বরণ করে নিতে কুণ্ঠাবোধ করব না। যতবার তোমার শত্রু তোমার উপর আক্রমণ করব, ততবারে আমি সেই শত্রুর হাত ভেঙে দেব। নিজের হাতে আইন তুলে নেওয়া অন্যায়। আমার সন্তানকে সে অন্যায় আমি করতে দেব না। কিন্তু বাবা, আজ যদি অন্যায় না করতাম, তাহলে যে তোমার আমার হারাইতে হইতো। হারিয়ে যেতাম? নাও না, তাই বলে তুমি অন্যায় করতে পারো না? আমার সামনে তোমার যদি কিছু হইতো, তাহলে কি জবাব দিতাম আমি আমার মায়েরে? কি জবাব দিতাম আমি আমার বোন তুলিরে? কি জবাব দিতাম দেশের সেই সব মানুষে যারা সঠিক নেতৃত্বের জন্য তোমার দিকে তাকায় আছে? যেসব মানুষ তোমার ক্ষতি করবার চায়, তাকে খুন কইরা বারবার ফাঁসিতে চড়তেও আমার আপত্তি নেই বাবা, আমার আপত্তি নাই। মুন্না, তুমি কিন্তু ইদানিং বড্ড বেয়াড়া হয়ে যাচ্ছ। বাবা, তুমি বুঝবার পারতেছো না। আহা, তোমরা কি শুরু করলে? সকাল সকাল তো বাড়িঘর মাথা তুলে ফেলেছো। তুলি, তোর ভাইয়াকে ভেতরে নিয়ে যা তো। এসো ভাইয়া, গাজরের হালুয়া বানিয়েছি, খাবে চলো। আচ্ছা, এসো। এসো। শোনো মমতা, তোমার ছেলেকে তুমি বলে দিও, আমার ছেলে বলে ও যা ইচ্ছে তাই করে বেড়াবে, সেটা চলবে না। তোমার ছেলে আমার কথা শুনলে তো? তাছাড়া কি এমন অন্যায় করেছে শুনি? নিজের বাবার বিপদ দেখে তাকে বাঁচাতে ছুটে গেছে, এতে দোষের কি দেখলে? তুমি জানো না মুন্নার মা, তোমার ছেলে নিজেই জানে না ওর মনের মধ্যেও কি শক্তি লুকিয়ে রেখেছে। আমি জানতে চাই নেতা মুস্তাক কই আছে? এখন বাসায়, কিন্তু বিকালে পার্টির মিছিলে থাকবে। পার্টি সবাইকে নিয়ে মিটিং করবে পল্টনে। পল্টনের ঐতিহাসিক ময়দানে আজ নতুন করে ইতিহাস লেখা হইব। ওই ময়দানে এই যে মুস্তাকের রক্ত ঝরবো, রক্ত ঝরবো এই মুন্নার। ও আমি অগরে নরকের দরজায় পৌঁছায় দিমু। বাবা শ্রাদ্ধের এই 40 দিন তোমাকে বড় সাবধানে থাকতে হবে রমেশ। এই 40 দিন প্রয়োজন ছাড়া তুমি ঘর থেকে বের হতে পারবে না, কোনো প্রাণী হত্যা করতে পারবে না। আমার বাবার খুনি হাস্যা খেইলে বেড়াইবো আর আমি ঘরে বসে থাকুম? ধর্মের অনুশাসন রমেশ, এটা তোমাকে মানতেই হবে। তোমার নিজের যাবার প্রয়োজন নেই। কাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, যা করবার কাদেরই করবে। অন্ন চাই, বস্ত্র চাই, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত। অন্ন চাই, বস্ত্র চাই, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত। চাই, বস্ত্র চাই, এক পাও বাড়ি বাইরে যেতে পারবি না। শর্ত, আমার কাম আছে। কাজ আছে বললেই হলো?
তোর কোথাও যাওয়া চলবে না, রোজ রোজ শুধু মারামারি, বাড়ির বাইরে যাওয়া একদম বন্ধ। তোমার কথা তোমার ছেলে শুনলে তো? প্রতিদিন একবার করে খুনোখুনি না করলে ওর পেটের ভাত হজম হয় না। ওকে জিজ্ঞেস করো, আজ যদি কাদেরের লোকেরা ওর কিছু করত তাহলে। বাবা তুমি বুঝতে পারতেছো না, রমেশ ও তার লোকেরা তোমারে খুন কইরা ওর বাবার প্রতিশোধ দিবার চাইতেছে। রমেশ একটা কিছু না করা পর্যন্ত থামবো না। তুমি আর রমেশ কি এক? রমেশ আমাকে খুন করতে চাইছে বলে তুমি তার লোকদের খুন করবে? আমার কপালে যদি মৃত্যু থাকে তুমি তা ঠেকাতে পারবে? পারবো না বলে কি তাকায় তাকায় তোমার খুন হতে দেখবো? বাধা দেবো না? না, বাধা দেবে না। পুলিশকে বলবে, আইনকে জানাবে। হ্যাঁ, যে দেশে পুলিশ ঘটনা শেষে তামাশা দেখবার আহে, সে দেশে পুলিশের কাছ থেকে তুমি কি আশা করো বাবা? এ দেশের বড় বড় নেতারাও আততার হাতে খুন হয়েছে, তুমি জানো না? তাদের গাড়িটা কি তাকে বাঁচাতে পারছে? হ্যাঁ, পারে নাই। ওরা যখন পারেনি তখন তুমি কি করে ভাবলে যে তুমি পারবে? নিজের শক্তির উপর আমার ভরসা আছে বাবা। যতক্ষণ শরীরে সেই শক্তি থাকবো আমি আক্রমণ করবই। মুন্না, আমি কিন্তু রাজনীতি করি। ভাইজান দূর বাদ দেন তো। স্যার আপনি ভিতরে গিয়ে রেস্ট নেন, আমি ভাইয়ারে নিয়ে যাইতেছি। আম্মা আপনি স্যারের ভিতরে নিয়ে যান। চলেন ভাইজান, চলেন তো। হ্যাঁ চলেন ভাইজান, চলেন। হ্যাঁ মুন্না, চক্রবর্তীর লগে বাজাইছস, এইবার কেল্লা ফতে। ভাইজান পুলিশ, চলেন ফুচা যাই। চলেন ভাইজান, চলেন।